অর্জুন সোমনাথ দ্বন্দ্ব বহাল। সাংসদ বিধায়ক দ্বন্দ্বে উত্তপ্ত ব্যারাকপুর। দ্বন্দ্ব মেটাতে বৈঠকে জেলা নেতৃত্ব। সোমনাথ ঢুকতেই বৈঠক ছাড়েন অর্জুন। বৈঠকে উপস্থিত অর্জুন সোমনাথ। বৈঠকের পরেও যুযুধান দুপক্ষ। জিয়াউল, এই যে বৈঠক হলো, বৈঠকে কোনো রফা সূত্র মিলল না তার মানে? দেখো, রফা সূত্র যেমন বেরোলো না এমনি, এবং দ্বন্দ্ব সামনে একেবারে প্রকাশ্যে আসলো। অর্থাৎ সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুন সিং এর যে দ্বন্দ্ব, একেবারে এই বৈঠক অর্থাৎ 28 তারিখে মুখ্যমন্ত্রী চাকলা মন্দির অর্থাৎ দেগঙ্গা চাকলা মন্দিরে আসবেন, সেখানে পুজো দেবেন এবং তারপরে সেখানে কর্মী সভা করবেন। কিন্তু সেই কর্মী সভার আজকের প্রস্তুতি বৈঠক ছিল একেবারে মধ্যমগ্রাম যে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে, জেলা পার্টি অফিস, সেই পার্টি অফিস অর্থাৎ ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার 4টি ভাগে ভাগ করা হয়েছে। 4টি সাংগঠনিক জেলা, সবকটি সাংগঠনিক জেলার সভাপতিরা যেমন ছিলেন, সাংসদ বিধায়ক এবং মন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠকে চরম বিশৃঙ্খলা এবং দ্বন্দ্ব প্রকাশ। অর্থাৎ অর্জুন সিং যখন এই বৈঠকে যোগ দিলেন, তখন এই সোমনাথ শ্যাম তিনি বেরিয়ে গেলেন এবং সোমনাথ শ্যামের প্রশ্ন করা হলে তিনি বলেন যে সাদা কালো, অর্থাৎ কে সাদা কে কালো এটা মানুষ বিচার করবে। অর্থাৎ অর্জুন সিংকে তিনি একেবারে টার্গেট করে বললেন। অন্যদিকে অর্জুন সিং এর স্পষ্ট দাবি যে আমি বিজেপি থেকে তৃণমূলে এসেছি এবং তৃণমূলকে আমাকে মুখ্যমন্ত্রী যোগদান করিয়ে সেখান থেকে নিয়েছেন, কিন্তু তাকে দেখা যাচ্ছে তার কোনো কথায় গুরুত্ব দেওয়া হচ্ছে না। অর্থাৎ তিনি এই যে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস বাবুর দিকেই তিনি অভিযোগের আঙুল তুললেন। মূলত তাকে বারবার বলা হয়েছে যে এই যে দ্বন্দ্ব এটা কিন্তু মিটিয়ে নেওয়া হোক, কিন্তু তিনি জিয়ে রেখেছেন। অর্থাৎ 9 দিন ধরে যেখানে দ্বন্দ্ব চলছে, একটি খুনের ঘটনা, তারপরে একজন গ্রেপ্তার, সেই ঘটনায় কিন্তু একেবারে দ্বন্দ্ব, অর্থাৎ বিধায়ক এবং সাংসদের মধ্যে চরম দ্বন্দ্ব। এবং এটা নিয়েও কিন্তু তাপস বাবু বারংবার বলেছেন দুজনের সঙ্গে আলাদাভাবে বৈঠক রাখা বা কথা হয়েছে, কিন্তু কেউ অর্জুন সিং কে বলেছেন শোনাবো। দলকে দেখা দরকার আছে, দল দেখলেই ভালো। এটা আমি জীবনে দেখিনি, আর দলকে এটা দেখা উচিত। দল না দেখলে এরকমই হবে। সাংগঠনিক জেলার কোনো কাজ নেই, দলই দেখবে। উপর থেকে যা দেখবে সেটা। যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই 9 দিন ধরে এই এপিসোড চলবে কেন? তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা। উপর দেখলেই হলো। সারা বাংলা সারা ভারতবর্ষ জানছে, আর জেলা সভাপতি জানছে না। তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে, যার আওতার মধ্যে আছে সে দেখবে। সব ব্যাপারই সবাই জানে, এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা। জিয়াউল রয়েছে। জিয়াউল, দ্বন্দ্ব তো মিটলো না, সোমনাথ চান তিনি কি বলছেন? দেখো, তিনিও স্পষ্ট দাবি যে তিনি যখন অর্জুন সিং যিনি এসছেন তারপরে তিনি যে বেরিয়ে গেলেন, এটাও কিন্তু তিনি মানতে চাননি। ফলে তিনি দলের উপরে একেবারে দায় চাপালেন। তার কারণ যেখানে 9 দিন ধরে একটি দ্বন্দ্ব চলছে, সেখানে বিধায়ক কখনো বিস্ফোরক মন্তব্য করছেন, কখনো সাংসদ বিস্ফোরক মন্তব্য করছেন, কিন্তু এটি দলকে জানানো হয়েছে, কিন্তু দল কোনো ব্যবস্থা নেয়নি। আজকেও কিন্তু এই বৈঠকে একেবারে দ্বন্দ্ব প্রকাশ্যে এই সাংসদ বিধায়কের। কিন্তু এই জেলা সভাপতির স্পষ্ট দাবি যে দুজনের সঙ্গে আলাদা করা হয়েছে, তোলাবাজি কোন রকম ভাবে বরদাস্ত করা হবে না, তোলাবাজির কথাও বলেছেন। এবং অর্জুন সিং স্পষ্ট দাবি যে এই যে বিধায়কের এলাকায় একাধিক যে জেলা তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে জুয়া এবং অসামাজিক কার্যকলাপ হয়, সেটা কিন্তু পুরোপুরি তিনি উড়িয়ে দিয়ে বলেছেন যে তিনি কেন তাহলে মিডিয়ার সামনে বলছেন, সংবাদ মাধ্যমের সামনে কেন মুখ খুলতে হচ্ছে, দলের কাছে কেন এত নেতৃত্ব রয়েছেন তাদের সামনে কেন মুখ খুলছেন না। ফলে এই যে বৈঠক, মুখ্যমন্ত্রী আসার যে প্রস্তুতি বৈঠক, সেখানে কিন্তু এই বিধায়ক সাংসদের একেবারে দ্বন্দ্ব প্রকাশ্যে সামনে এলেন এবং দুজনেই মুখ খুললেন, দুজনেই কিন্তু নেতৃত্বের উপরে দায়িত্ব চাপালেন। এখন দেখার বিষয় এই দ্বন্দ্ব কতক্ষণ মিটে থাকে বা আদৌ মেটাতে পারবেন কিনা। অর্থাৎ অর্জুন সিং বলেছেন যে বারবার জেলার নেতৃত্বকে বারবার বলা হয়েছে, রাজ্য নেতৃত্বকে বারবার বলা হয়েছে, কিন্তু সেই দ্বন্দ্ব মিটছে না। এটাই এখন দেখার বিষয় কবে এই দ্বন্দ্ব মেটে। বেশ 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 সোমনাথ চাপ কি বলেছেন শোনাবো। আসার পরপরই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। দল পরিষ্কার হয়ে যাচ্ছে কে সাদা কে কালো। দল আমার মাথার উপরে, আমি দলের বাইরে কিছু নই, আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে। দল যেটা বলে সেটাই করি, দলের বাইরে কোনো কাজ করি না। কে সাদা কে কালো অর্জুন? আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ, সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলে সেটা মানুষ বুঝে যাবে। আর জেলা তৃণমূল নেতৃত্ব কি বলেছেন শোনাবো। এটা কোনো নতুন বিষয় নয়, সাংসদ এবং বিধায়কের ব্যাপারটা। এই বিষয় নিয়ে
নিশ্চয়ই তাদের সঙ্গেও দলের সর্বোচ্চ পর্যায়ের একাধিকবার কথা হয়েছে, আমার সঙ্গেও হয়েছে, এবং আমার সঙ্গেও দলের যাদের যাদের কথা বলার দরকার প্রয়োজন তারাও বলেছে, আগামী দিনেও বলা হবে। নোবডি ইজ অ্যাবাভ পার্টি, এবং কোনো ক্রাইম যদি হয়ে থেকে থাকে তদন্ত সাপেক্ষ, আশা করব যে সঠিক যা ঘটনা সেটা তদন্তে উঠে আসবে। যে অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না, আবার সোমনাথ শ্যামের দাবিতেও কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্যাগার্স ড্রন, এবং সেটা আজ নয়, আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।